ওয়েলকাম ফ্রেন্ডস। ভিডিওর শুরুতে একটি অনুরোধ আমি আপনাদের করব, দয়া করে নেতিবাচক মন্তব্য করবেন না ডিএ দেবার ব্যাপারে। আমরা ডিএ পাবো না এই ধরনের মন্তব্য, বা অমুকরা ডিএ পাবে না, তমুকরা ডিএ পাবে না, এই ধরনের বিষয়গুলি বলবেন না। তার কারণ দেখুন, 2 সপ্তাহ অলরেডি অতিক্রম হয়ে গেছে, আর 1 মাস বাকি আছে। একটা মাস একটু ধৈর্য ধরুন। আমি বরাবর বলে এসেছি ডিএ আপনারা পাবেন। এবার প্রশ্ন দুটো ছিল, একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বা অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা ইনস্টলমেন্টে, আর দ্বিতীয় হচ্ছে কোন সময় থেকে কোন সময় দেবে। কাজেই আমি আবার বলছি, নেতিবাচক মন্তব্য করবেন না। আর এই ভিডিওটাতে অনেক তথ্য আছে, একটু শেয়ার করুন অন্তত যারা ডিএ পায় এবং পেনশনার, ফ্যামিলি পেনশনার প্রত্যেকের উদ্দেশ্যে। দেখুন, এখানে প্রথম দিকটা সেই ঘ্যান ঘ্যানানি কথা আছে, আমি এটা আলোচনায় যাচ্ছি না। যেটা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন রায়, এই তাই আইনজীবীদের মত এক্ষেত্রে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে না রাজ্য সরকার, তাই ডিএ দিতে হবে। সেই জন্য একটা হিসাব নিকাশ গণনা করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবারে দেখুন, প্রথমে আমি যেটা বলছি যে প্রায় 2.5 লক্ষের বেশি সরকারি কর্মী আছে। 4 লক্ষের পাশাপাশি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম, সরকার পোষিত স্বশাসিত সংস্থার প্রায় 1 লক্ষ কর্মী ধরলে প্রায় 8 লক্ষেরও বেশি মহার্ঘ ভাতা পাবেন, অর্থাৎ যারা ডিআরএস অ্যালাউন্স পায়। এছাড়াও ডিআরএস রিলিফ যারা পায়, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মী, সেই সব ধরলে সংখ্যাটা প্রায় 10 লক্ষ। এবার যে জায়গাটা আমি যাচ্ছি, মূলত যেটার জন্য এই ভিডিওটা করা, এখানে দেখুন পরিষ্কার বলছে ওপা 2009 আসলে 2008-এর 1 এপ্রিল থেকে লাগু হয়েছিল 2019-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। আমি কিন্তু আমার এক্সেল শিটে এই ডিউরেশনটার জন্য হিসাব আপনাদেরকে দিয়েছি। তারপরে দেখুন যেটা বলছে, সেই সরকারি হিসাব অনুযায়ী 2008-এর 1 আগস্ট, এই আগস্টটা কিন্তু অ্যাকচুয়ালি এপ্রিল হবে, একটু পরেই আপনারা সেটা বুঝতে পারবেন। তো 1 এপ্রিল থেকে 2019-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনো কাজ করছেন, তারাই এই বকেয়া ডিএ পাবেন। সব মিলিয়ে এবারে দেখুন, 2008 সালের নির্দিষ্ট সময় থেকে, মানে 1 এপ্রিল, 9 মাস। তা কী করে 9 মাসটা হলো না, 2000, এখানে আমি হিসাবটা দিয়ে দিচ্ছি, 2008-এর এপ্রিল টু ডিসেম্বর হচ্ছে 9 মাস, এবং 2009 সাল থেকে 2019 সাল মানে 11 বছর পর্যন্ত, অর্থাৎ 141 মাসের বকেয়া ডিএ পাবেন। তাহলে 2009 থেকে 2019 মানে 11 বছর, তার মানে 11 ইন্টু 12 মানে 132 মাস। আর এইদিকে 2008 সালের 9 মাস ধরলে দেখুন 141 মাস হচ্ছে পরিষ্কার হিসাব। তার মানে এখানে পরিষ্কার বলে দিল 2008 সালের নির্দিষ্ট সময় মানে 1 এপ্রিল থেকে ধরলে তবেই 9 মাস হচ্ছে, আর বাকি 11 বছরের জন্য দিয়ে মোট 141 মাস। তার মানে অন্তত আজকে যে প্রতিবেদনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে 141 মাসের বকেয়া ডিএ পাবেন। কারা পাবেন সেটাও এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে, পেনশনার, ফ্যামিলি পেনশনার সহ। আজই এই ডিউরেশন নিয়ে আর কনফিউশন থাকার কথা নয়। কারা ডিএ পাবেন এবং কী জন্য পাবেন সেটা নিয়েও কনফিউশন থাকার কথা নয়। এবং এটা যে রিভিউ করা যায় না, এটা যে দিতেই হবে, এটাও আপনারা বুঝতে পারছেন। সেই কারণে প্রথমেই বলেছিলাম আর নেতিবাচক মন্তব্য করবেন না। এবারে দেখুন কারা পাবেন না। তবে 2019-এর পর যারা চাকরিতে যোগদান করেছেন, তার মানে 1/1/20 বা তারপরে, তারা যেহেতু রোপা 2009-এর আওতায় চাকরি শুরু করেনি, তাই এই বকেয়া তারা পাবেন না। এবার সেই জন্য একটা হিসাব নিকাশ শুরু হয়েছে। সেই কাজের জন্য প্রথমেই কর্মী সংখ্যা, তাদের পদোন্নতি সহ একাধিক বিষয় জানার প্রয়োজন, তারই কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। তার মানে এখানে যে খবরটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার, যথেষ্ট তথ্যবহুল একটা খবর আজকে কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আমি সরাসরি সংবাদপত্র থেকে এই খবরটি নিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। পজিটিভ একটা বিষয় আমাদের সামনে আসছে, যে কারণে বলছি আপনারা নেতিবাচক মন্তব্য করবেন না। আর অনুগ্রহ করে এই ভিডিওটা একটু শেয়ার করুন, কারণ অনেক তথ্য এখানে আছে। এই ডিএ পাওয়ার বিষয়টা যেহেতু সকল কর্মী এবং তার থেকেও বড় কথা রিটায়ার্ড পার্সন যারা, তাদের জন্য আরও বেশি করে জরুরি, তাই একটু ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।